ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসলে যতটা ঘনিয়ে আসছে দিন, নির্বাচনের যে প্রচারণা ব্যস্ত হয়ে পড়েছেন বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি নওগাঁর মান্দা উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। এখানে আজকে জামায়াতের পক্ষ থেকে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন আসলে বের করা হবে। আর কিছুক্ষণ বাদেই এটি বের করা হবে। আমরা এই জায়গাতে আসলে থেকে যুক্ত হয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন নওগাঁ ৪ মান্দা আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আব্দুর রাকিব। এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা তার সঙ্গে কথা বলতে চাই। একটু আপনার কাছে জানতে চাই, আজকে তো আপনাদের প্রচারণা হবে। আমরা দেখছি বহু মোটরসাইকেল এখানে আসলে সমাবেত হয়েছে। আজকের অনুষ্ঠান সম্পর্কে একটু আপনাদের কাছে জানতে চাই। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রাকিব, বাংলাদেশ জামাত ইসলামীর নওগাঁ জেলা আমির এবং কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯ নওগাঁ ৪ আসনের এমপি প্রার্থী। আজকে আমরা মান্দায় নেতাকর্মী, আমার সমর্থক, ভোটার ভাইদের নিয়ে একটি মোটরসাইকেল শোভাযাত্রা। আমরা এই মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে মান্দাবাসীর কাছে এই মেসেজ দিতে চাই যে আজকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। আমরা বিশ্বাস করি যে মান্দার এই মাটি ইসলামের ঘাঁটি এবং মান্দার এই মাটি আগামী দিনে দাঁড়িপাল্লার ঘাঁটিতে রূপান্তর হবে ইনশাল্লাহ। দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় কেউ আগামী দিনে ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। আমরা আজকে এই প্রোগ্রামের মাধ্যমে, আজকে এই মোটর শোভাযাত্রার মাধ্যমে আমরা মান্দাবাসীর কাছে এই মেসেজ দিতে চাই, আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ব এবং এই বাংলাদেশ যেখানে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, লুটপাট থাকবে না, দখলদারিত্ব থাকবে না, গডফাদার থাকবে না, মাদক থাকবে না। আমরা এমনিভাবে মান্দা থেকেও আমরা এই আশাবাদ ব্যক্ত করি, আগামী দিনে একটি নতুন বাংলা যেমন গঠিত হবে তেমন একটা নতুন বাংলার সাথে সাথে আমরা নতুন একটা মান্দা গড়ব, যে মান্দা হবে উন্নত এবং আধুনিক। আমরা পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠীর নাম হলো মান্দা। আমরা এই মান্দাকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। মান্দাবাসীর কাছে এই আহ্বান রাখতে চাই, আসুন আপনার একটা ভোট আগামী দিনে নতুন মান্দা গড়ার জন্য সহায়ক হোক। আমরা বিশ্বাস করি এই মান্দাতে যে দুর্নীতি হয়, লুটপাট হয়, দখলদারিত্ব হয়, চাঁদাবাজি হয়, সন্ত্রাস চলে, মাদক চলে, এগুলো নির্মূল করতে পারবে একমাত্র ইসলাম। আগামী দিনে ইসলামী সমাজ কায়েমের মাধ্যমে আমরা এই মান্দাবাসীর রায় নিয়ে, মান্দাবাসীর ভোট নিয়ে জাতীয় সংসদে যে একটি আধুনিক উন্নত সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত মান্দা গড়ার প্রত্যয় ব্যক্ত করছি আজকের এই প্রোগ্রাম থেকে, এবং এই প্রোগ্রামে এই বার্তাই মান্দা ভোটার ভাই বোনদের কাছে আমরা পৌঁছাতে চাই ইনশাল্লাহ। আরেকটি বিষয়, ১৯৯১ সালে নওগাঁর এই মান্দা ৪ আসনে জামায়াত কিন্তু অনেক বিশাল ব্যবধানে বিজয় লাভ করেছিল। সেই ধারা কি ২০২৬ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটা কি অব্যাহত থাকবে কিনা আপনি কি মনে করেন? যে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি ১৯৯১ আওয়ামী লীগের এই আসন ছিনিয়ে নিয়েছিল মান্দা। অদ্যাবধি আওয়ামী লীগের কাছে আমরা যে অবস্থা আমরা দেখেছি যে দীর্ঘদিন এখানকার বর্ষিয়ান নেতা এমপি হতেন, একসময় উনি মন্ত্রী হয়েছিলেন, আওয়ামী লীগের কাছ থেকে পুনরুদ্ধার করেছে জামাত ইসলামী। আজকে বিগত ১৫.৫ বছর আমাদের সাংগঠনিক তৎপরতার মাধ্যমে এখানকার সংগঠন অতীতের যে কোনো সময় তুলনায় সুসংগঠিত। এখানকার নারী পুরুষ, এখানকার ছাত্র, এখানকার শ্রমিক, আমাদের অনেক শক্তিশালী নওগাঁর একটা মজবুত সংগঠন। আমরা বিশ্বাস করি এবারও ২০২৬ সালে এই মান্দা দাঁড়িপাল্লার বিজয়, জামাত ইসলামের বিজয় অর্জিত হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা শুনলেন যে নেতাকর্মীরা আসলে বলছিলেন যে এখানকার প্রার্থী রয়েছেন, তিনি আসলে বলছিলেন যে বিগত যে সময়ে আসলে এখানে জামাতে ইসলামের যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে নানাভাবে নির্যাতিত হয়েছেন। সেই জায়গা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা আসলে বিপুল ভোটে জয়লাভ করবে, এমনটি কিন্তু এখানকার যিনি প্রার্থী রয়েছেন আব্দুর রাকিব তিনি আসলে আমাদের জানালেন। এবং আপনারা দেখছেন এখানে যে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, এখানে আসলে কানায় কানায় পূর্ণ দেখছেন আপনারা মোটরসাইকেলে। আর কিছুক্ষণ বাদেই হয়তো এই মোটরসাইকেল শোডাউনটি আসলে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে উপজেলার। আমরা সেটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে একটি কালারের টি শার্ট সবাইকে দেওয়া হয়েছে নেতাকর্মীদের, তারা আসলে এটি পরিধান করেছেন। সব মিলে একটা মনোমুগ্ধকর পরিবেশ এখানে কিন্তু সৃষ্টি হয়েছে। আর কিছুক্ষণ বাদেই এই মোটরসাইকেল শোডাউনটি কিন্তু উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। এবং আমরা লাইভটি শুরু করার আগে কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলছিলাম, যারা একদম তৃণমূল পর্যায়ে যারা জামায়াতের যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা আসলে বলছিলেন যে বিগত সময় অর্থাৎ আওয়ামী লীগ শাসন আমলের সময় তারা আসলে বিশেষ করে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা তারা খুবই নির্যাতিত হয়েছে, তারা জেল খেটেছেন, জুলমের শিকার হয়েছেন। নানা কারণে তারা আসলে
আহ, সাধারণ তারা নির্যাতিত হয়েছেন, সেই জায়গা থেকে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তারা আসলে আম, একত্রিত হয়ে জামাত ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে তারা আসলে কাজ করবেন। সব মিলিয়ে এমনটি ছিল আমার কাছে এখান থেকে। তবে আর কিছুক্ষণ বাদেই যেহেতু এখান থেকে মোটরসাইকেল শোডাউনটি আসলে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে, সেই খবরটা নিশ্চয়ই আপনাদের জানিয়ে দিতে পারবো। তো নওগাঁর এই মোটরসাইকেল শোডাউনের জামাতের এই প্রচারণা থেকে আমার কাছে ছিল সর্বশেষ।